আপনি মাছ চাষ করবেন, উৎপাদন বেশি করতে চান এবং কি মাছের যাতে রোগ ব্যাধি কম হয় এরকম ব্যবস্থা আপনি চান, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? দুইটা জিনিসে খেয়াল করতে হবে। এক নম্বর হলো আপনার মাটি, দুই নম্বর হলো পানি। এই দুইটা জিনিসের ভিতরে আসলে সচরাচর আপনার মাছ বসবাস করে। অর্থাৎ আপনি কি করছেন? পুকুর কাটছেন কার ভিতরে? অবশ্য মাটির ভিতরে, তাই না? তো পুকুরের পানিটা কোথায় থাকবে? এই মাটি তাকে আবদ্ধ অবস্থায় রেখে দিয়েছে বা একটা জায়গার ভিতরে পানি থাকতেছে, এই জায়গার ভিতরে, এই জলাশয়ের ভিতরে আপনি মাছ চাষ করতেছেন। কারণ পানি এবং মাটির অবস্থা যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার উৎপাদন ব্যাহত হবে বা আপনি ঝুঁকিতে পারবেন। এবং কি আপনার পুকুর পাড়ের গভীরতা যত বেশি হবে, অর্থাৎ মাটির উচ্চতা যত বেশি করে নিছেন, তত আপনার পানি বেশি রাখার সম্ভাবনা রয়েছে। এবং কি আপনার পুকুরের তলদেশ যত বেশি পানি ধারণ করতে পারবে বা পানি ধরে রাখতে পারবে, তত বেশি আপনি পানি দিতে পারবেন। এখন অনেকের পুকুরে পানি দেওয়ার সাথে সাথে কি হয়? পানি কমে যায়। কারণ কি? পুকুরে পানি ধারণ ক্ষমতা কম। অর্থাৎ তাদের পুকুরে পানি কমে যেতেছে কেন? বালি মাটি হতে পারে, বেলে মাটি হতে পারে, বিভিন্ন কারণে কিন্তু পানি কমে যায়। এখন আপনার পুকুরে যদি সঠিকভাবে পানি ধরে রাখতে পারেন এবং কি আপনার যদি পুকুর ব্যবস্থাপনা ভালো থাকে, তাহলে আপনার উৎপাদন বাড়বে। আপনি যখন উৎপাদন বেশি চান, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? মাটি এবং কি পানির গুণগত মান ঠিক রাখতে হবে। এখন আপনি বলতেন, ভাই আমরা তো প্রতি মাসে সার প্রয়োগ করি, এতে করে কি হয়ে যাবে? দেখুন, সার প্রয়োগ করে একটা সময় মাছ চাষ করতাম। এখন বর্তমান সময় আধুনিক যুগ, এই সময় আপনি সার প্রয়োগ করে মাছ চাষ করবেন, আধুনিক উপায়ে মাছ চাষ করবেন, বাণিজ্যিক আকারে মাছ চাষ করবেন, এই জিনিসটা কিন্তু সার প্রয়োগ করে করা যায় না। এখন বর্তমান সময় আধুনিক যুগ, এই আধুনিক যুগে আপনি বাণিজ্যিক আকারে মাছ চাষে সার ব্যবহার করবেন, এটা কিন্তু উচিত নয়। সো আপনি কি করতে পারেন? আপনি প্রতি মাসে মানে চুন, লবণ, প্রোবায়োটিক ব্যবহার করতে পারেন এবং কি মাটির গুণগত মান ঠিক রাখার জন্য আপনি প্রোবায়োটিক, প্রিবায়োটিক এই ধরনের জিনিস কিন্তু ব্যবহার করতে পারেন। পাশাপাশি জিওলাইট ব্যবহার করা যায় এবং কি পুকুরে গ্যাস দূর করার জন্য, মাটির গ্যাস দূর করার জন্য আপনারা জিওলাইট ব্যবহার করে থাকি। পাশাপাশি আমরা কি করে থাকি? ইউকা ব্যবহার করে থাকি। এই জিনিসগুলো কিন্তু মাছ চাষের জন্য একদম বিপ্লব ঘটাই দিছে। সো আপনি যখন উৎপাদন বাড়াইতে চান, সেক্ষেত্রে সার ব্যবহার করবেন, শুধুমাত্র ডুবন্ত খাবার দিবেন, এইভাবে কিন্তু চাষ করে উৎপাদন বাড়ানো যায় না। আশা করি বুঝতে পারছি। সো আপনার কি করতে হবে? পুকুরের মাটি ভালো রাখতে চাইলে আপনার কি করতে হবে? আপনার মাছ মলমূত্র ত্যাগ করতেছে, কোথায় যেতেছে? পুকুরে তলদেশে যাচ্ছে। এই তলদেশে যায় কি হবে? আপনার তলদেশ মোটা হয়ে যাবে, তলদেশে প্রচুর পরিমাণ মলমূত্র ত্যাগ করে ফেলছে মাছ। এগুলা কি হবে? প্রতি বছর সংস্কার করে নিতে হবে, তা না হলে আপনার এই তলদেশ থেকে নানাবিধ রোগ ব্যাধি তৈরি হবে। আশা করি বুঝতে পারছি। সো আপনার প্রতি বছর এই তলদেশ পরিষ্কার করে নিতে হবে এবং কি পাশাপাশি প্রতি মাসে চুন, লবণ, জিওলাইট দিয়ে আপনার তলদেশটাকে সুন্দর করে নিতে হবে। এতে করে পুকুরে পচন ভালো হবে, মাছের টেস্ট ভালো পাবেন, কালার সুন্দর পাবেন। আশা করি বুঝতে পারছি।